বলিউডে তখন জয় জয়কার অভিনেতার। সিনেমা, টেলিভিশন, ড্রামা, মডেলিং একের পর এক সবখানেই জনপ্রিয়তার ছোঁয়া। ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই আকস্মিক মৃত্যুর খবর, তাও আবার হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে ব্যাপক ধোঁয়াশা। অবশেষে ৫ বছর পর অভিনেতার মৃত্যু রহস্যের ইতি টানল ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআই। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সে বছরই আগস্টে বিহার পুলিশ থেকে তদন্তভার নেয় সিবিআই। এই মৃত্যু রহস্যের জট খুলতে পুলিশ প্রশাসন এতদিন নানাভাবে তদন্ত করেছে। সবশেষ শনিবার মুম্বাই আদালতকে এই মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দিল সিবিআই। জানিয়ে দিয়েছে আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত। প্রাথমিকভাবে মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। শেষ রিপোর্টেও সিবিআই নিশ্চিত করেছে আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে অন্য কোনো দিক উঠে আসেনি। শুরু থেকেই সুশান্তের পরিবারের অভিযোগ ছিল এই মৃত্যুর নেপথ্যে রয়েছেন রিয়া চক্রবর্তী ও আরও অনেকে। উঠে আসে মাদক সরবরাহ, মানসিক হয়রানি, টাকার জন্য চাপ দেয়া, এমনকি কালা জাদু করার অভিযোগও। তবে সিবিআই এমন কোনো প্রমাণ পাননি যাতে প্রমাণ হয় সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল। তাই দুটি এফআইআর থেকেই রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক ও মা বাবার নাম বাদ দিতে বলা হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ফরেন্সিক টিমও রিপোর্টে জানিয়েছে সুশান্তকে খুন করা হয়নি। আত্মহত্যা করেই ৩৪ বছর বয়সী অভিনেতার মৃত্যু হয়েছিল। সুশান্তের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ক্যামেরা ও দুটি মোবাইল থেকেও কিছুই পাওয়া যায়নি ফরেন্সিক পরীক্ষায়। ফারজানা লিনা, সময় সংবাদ।